মনে আছে? রাধে, হরে কৃষ্ণ। আবার আমার মহাপ্রভুর কৃপায় আবার আপনাদের মতো ভক্তের চরণে আমি আশ্রয় পেয়েছি। আবার কিছুক্ষণের জন্য সেই ভগবানের অপার মহিমা লীলা আর মধুর কথা আমরা সকলে একসঙ্গে আস্বাদন করব। রাধে। তো গতকাল থেকে নাম যজ্ঞ চলছে, আপনারা সবাই জানেন। আজকে বিদায় বেলা, হরে কৃষ্ণ। আবার একটি বছর পর কার ভাগ্যে হবে আর কার ভাগ্যে হবে না তা কেউ বলতে পারে না। হরে কৃষ্ণ। এই পৃথিবী যেমনই আছে তেমনই ঠিক থাকবে। একদিন সবাইকে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সব থেকে জগতে বড় শক্তি হলো বাবা জীবের মৃত্যু। জন্মেছি মানে আমাদের একদিন মরতে হবে, নিশ্চিত। এ থেকে কেউ আমরা পরিত্রাণ পাবো না। যারা ত্রেতায় ত্রেতায় কৃষ্ণ যজতমাকয় দাপর পরিচর্যয় তদ্দহ কলহ সংকীর্তন হরিনাম। সত্যি ছিল জীবের ধ্যান আর ধারণা, ধ্যানের দ্বারা ভগবানকে পেতে হতো। ত্রেতায় হলো যাগযজ্ঞ, যাগযজ্ঞ করে তবে ভগবানকে লাভ করতে হতো। দাপর পরিচর্যায়, দাপর যুগে হলো পরিচর্যার সেবা করে ভগবানকে পেতে হতো। মা গালে হাত নয়। কলহ হরিনাম সংকীর্তন। কলিযুগে হলো একমাত্র আমাদের উদ্ধারের উপায় হরিনাম। কলিযুগে সব থেকে সহজ উপায় মানে সত্যের মতো ধ্যান করতে হবে না, তেতার মতো যাগযজ্ঞ করতে হবে না, দাপরের মতো নিষ্ঠা সেবা পূজা আমাদের দ্বারা হবে না, করতে হবে না। নয় আমরা পারবো না। কি গো মা হবে? রাধারানী আমার এত সুন্দর করে চোখের জলে ভেসে গোবিন্দকে সেবা করলে, শেষে 12 বছর পরে সেই গোবিন্দ আমার বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলে, জয় রাধে তারপরে দ্বারকায় গেলে 100 বছর রাধারানীকে কাঁদতে হলো গোবিন্দকে হারিয়ে। এত সেবা, এত নিষ্ঠা পূজা, এত ভালোবাসা, এত প্রেম, তবু আমার ভগবানকে রাধারানী বেঁধে রাখতে পারলো না। আর আমরা সেবার কিবা জানি মাগো, জয় রাধে। এ জগতে আমরা যে যাই পূজা অর্চনা করি না কেন বাবা, সকল দেবদেবী সকল দেবদেবীর কাজ করবে, কিন্তু এই জ্বালার জগৎ থেকে মুক্তি দিতে পারে একমাত্র আমার গোবিন্দ। গোবিন্দ ছাড়া আমাদের যে কোনো গতি নাই। মুক্তি তো আমরা সবাই পেতে চাই, তাই মুক্তি আমাদের আবশ্যক। চলো, সঙ্গে তো কিছুই যাবে না মাগো। আমরা মায়ার দাস হয়ে গেলাম। জীব নিত্য কৃষ্ণ দাস, কিন্তু আমরা যে মায়ার দাস হয়ে বসে আছি, কৃষ্ণ দাস আর হলো না। আমার স্বামী, আমার পুত্র, আমার স্ত্রী, আমার বন্ধু, আমার বান্ধব, আমার পরিজন, আমার আত্মীয়, আমার স্বজন, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমার বৈভব, সদাই মায়ার দাস হয়ে আমার করে চলেছি। শেষের দিনে অন্তিম সময়ে যিনি আমাদের সঙ্গের সাথে, শেষের দিনে যিনি যাবে তাকেই ভুলে বসে আছি বাবা। একটু উলুধ্বনি মাগো। রাধে। আজকে আমি আমার মনে স্থির করেছি, আমার আশা যেহেতু বিদায় রজনী, তাই আজকে লীলার বিষয়বস্তু রাখলাম মহাপ্রভুর নিমাই সন্ন্যাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। শয়ন মন্দিরে এ
আহা মরি মরি আমার ভাবিনিধি শ্রী গৌরী হরি হরি হরি। আজ দেখো দেখো প্রেম বন্যা ভাসাবে বলে। কোথায় উদয় হলে? দেখো দেখো শান্তিপুরে উদয় হলে। সায়ন সায়ন প্রভু আমার আজ কি না ভাবে ওরে কি না ভাবে ও ও হলো রে আহা মধি আরে এ এ এ এ এ আহা মধি ভাবে হলো রে আহা মরি আরে মরিয়া আহারা আহারে গোড়া আমার কি না ভাবে না ভাবে হলো রে আহা মরিয়া রে মরিয়া ও আহারা ও আহারা রে মরিয়া মরিয়া আহা মরি রে আহা মরি রে শয়ন মন্দিরে মরিয়া আহা মরি রে আহা মরি রে শয়ন মন্দিরে মরিয়া মরি রে আহা মরি রে শয়ন মন্দিরে আরে শয়ন রাধে রাধে। আজকে আজ থেকে 5037 বছর পূর্বে
যিনি বাবা সত্যের নারায়ণ, যিনি হলেন তেতার রাম, তিনিই হলেন দাপরের কৃষ্ণ, আবার তিনিই চলে এলেন এই যে আমাদের মতো পাপাচন্ন জীবের জন্য। তিনি নবদ্বীপে মাসচি গর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন। নিতাই গৌর হরি বল মা। প্রশ্ন তো জাগে গো, যিনি সত্যি রাজা হলো, যিনি তেতায় রাজা হলেন, যিনি দাপরে 3 বার রাজা হলেন, একবার বৃন্দাবনে, একবার মথুরায়, একবার দ্বারকায়, তিনি আবার কলিযুগে রাজা আর তো হলেনই না, তিনি রাজবেশ পরিত্যাগ করে, গেরুয়া বস্ত্র পরিধান করে, রাধারানীর লুকায়িত বস্তু নাম সুধার ভাণ্ড মাথায় নিয়ে শ্রীধাম নবদ্বীপের মাঝে মা সচির গর্ভ সিন্ধু মাঝে তিনি প্রকাশ হলেন। রাধে মাগো, কেন জানো? বললেন কলিহত জীবের দুর্দশা মলিন হেরে, গৌর আমার সেই 16 নাম 32 অক্ষর, সেই লুকায়িত নাম যেটা রাধারানী গোলক বৃন্দাবনে গোপনে ভজনা করতে, শুকনা কাষ্ঠে জল ঢেলে দিয়ে সেই কাষ্ঠ উড়ানে দিয়ে ধোঁয়ার ছলে বসে বসে কাঁদতেন গোবিন্দের জন্য। হরিবল হরিবল। সে এমনই বাদিনীর ঘরে বাস করত, প্রকাশ্যে গোবিন্দের নাম করে কাঁদতে পারত না। তাই গোবিন্দ দেখলেন রাধারানীর মতো ভক্তের এই দুর্দশা দাপর যুগে কেটে যাচ্ছে। আগত কলিযুগে কোনো ভক্তের যেমন এমন সংকট পরিস্থিতি না আসে, তাই তিনি প্রকাশ্যে নাম করাবেন বলে নাম সুধার ভাণ্ড মাথায় নিয়ে নবদ্বীপে অপদীর্ণ হল। হরিবল মাগো। নবদ্বীপে এসে দাদা নিতাইকে বলছি, দাদা দাদা গো, যাও তুমি নির্দ্বিধায় এই নাম সুধার ভাণ্ড মাথায় নিয়ে প্রতিটি জীবের দরজায় তুমি বিতরণ করে এসো দাদা। যেই না দাদা নিতাইকে বলছি, নিতাই বলল, ভাই রে, তুই যে নাম নিয়ে জীবের দরজায় আমাকে যেতে বলছিস, তুই কি একবার লক্ষ্য করে দেখেছিস ভাই, ওই কলির জীব যে বড়ই পাপাচারী, ব্যভিচারী, অহংকারী, আমি যদি বলি তারা কি তোর সেই মধুর হরি নাম নেবে ভাই? এমন দয়াল আর হবে না মাগো। প্রণামঃ কলিযুগ সর্বযুগ হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। হরি বল হরি বল হরি বল। না না, এমন দয়াল আর কোনো যুগে হবে না বাবা। তিনি দাদা নিতাইকে যখন এই কথা বললেন, দাদা যখন বলছে ওরা যে অহংকারে মত্ত হয়ে অভিমান মঞ্চে বসে আছে, নিমাই আমি যদি কলিজীবের বলি হরি নাম করতে, তারা যে করবে না রে ভাই। ছোট ভাই নিমাই দাদাকে বলছে, দাদা গো, তুমি কি করবে জানো? তুমি কি করিবে জানো? প্রথমে তো তুমি নামের ভাণ্ড মাথায় নিয়ে তুমি ওই সুরধ্বনি গঙ্গার তীর ধরে চলে যাবে, প্রতি জীবের দরজায় যাবে, তুমি প্রথমে গিয়ে তাদের নাম নিতে বলবে। তাও যদি জীবী নামে না বলি, নামে না বলে, কি করবে জানো দাদা? কি করিবে জানো দাদা? ও দাদা, তুমি কি করবে জানো? হ্যাঁ নিমাই, কি করব তুই বলে দে। তুই যেভাবে বলবি আমি সেইভাবে নামে দিয়ে আসবো। নিমাই দাদাকে বলছে, মাগো দেখুন, আমাদের মতো এই অহংকারী মানবের জন্য ভগবান দাদাকে শেখাচ্ছে। দাদা, কলির জীবী, তারা তো অবুঝ, তারা তো অন্ধ, তারা তো বুঝে না নিজের ভালো। তাই দাদা, তাদেরকে উদ্ধার করবার জন্যেই তোমার অবতীর্ণ হওয়া। আমি যুগে যুগে বারবার ধরার মাঝে নেমে আসি, কেন জানো দাদা? ভক্তের জন্য। তাই তুমি সবার আগে কি করবে জানো? আগে তাদের ধরিবে হাতে। তাই গৌর প্রেমানন্দে হরি 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 দাদা, পাছে তাদের
ধরিবে পায়ে আগে কাদের ধরবে হাতে হাত ধরে বলবি দাদা আহা ওগো পাচে পাচে ধরবে পায়ে দাদা আগে তাদের ধরবে হাতে ওগো পাছে তাদের ধরবে পায়ে ধরবে হাতে পাছে তাদের ধরবে পায়ে দাদা কলিজীবীর দরজায় গিয়ে তাদের দুটো হাত ধরে বলবে হে জীবে একবার হরিনাম করো একবার এই নাম বলো তবু যদি না বলে পাছে তাদের দুটি চরণ জড়িয়ে ধরবে দাদা তবু যদি তারা চরণ ছেড়ে চলে যায় কি করবি যেন অবশেষে অবশেষে লুটায় পড়িবে পা অবশেষে অবশেষে দাদায় অবশেষে অবশেষে লুটায় পড়িবে পা অবশেষে অবশেষে লুটাইবে পা দাদা যেচে সেধে না বিলাইয়ে দেবে বিলায়ে দেবে এই বলে দাদা যেচে সেধে না বিলাইয়ে দেবে যেচে ধেনা বিলায়ে দেবে জীবের হাতে ধরে পায়ে পড়ে বিলাইয়ে দেবে হাতে ধরে পাহাড়ে পড়ি দাদা যেতে সাধে না বিলায়ে দেবে তুমি চরণে ধরে ক্ষমা চেয়ে যেচে সেধে না বিলাইয়ে দেবে না চরণ ধরে ক্ষমা চেয়ে নামে বলো হে চরণ ধরে ক্ষমা চেয়ে আমার যাত্রা সাদা ধনে আর পাবে না যেতে সাধে না বিলায়ে দেবে এই নাম হলো তোমাদের পারের করি যেতে সাধে না বিলায়ে দেবে নামে বিনায় আর নাই গতি যেতে সাধে না বিলায়ে দেবে দয়ালি এসেছে গো যেতে সাধে না বিলায়ে দেবে যেচে সেধে নাম কেউ দেবে না যেতে সাধে না বিলায়ে দেবে প্রভুরি অবতারে আর হবে না যেতে সাধে না বিলায়ে দেবে বিলায়ে দেবে যেচে ধেনা বিলায়ে দেবে অবশেষে লুটাইবে পা অবশেষে অবশেষে লুটাইবে জয় রাধে বাবা প্রথম সন্ধ্যা কলির প্রথম সন্ধ্যাতে মহাপ্রভু এটাই করেছিলেন মাগো দাদা নিতাই বললেন তাই হবে নিমাই যদি ভক্তের হাতে পায়ে ধরলে তোরে হজাচিত হরি নাম করে আমি তাই করব অভিমানহীন শূন্য নিতাই প্রতি জীবের দরজায় দরজায় গিয়ে জীবের হাতে ধরে বলছে হে জীব একবার তোমরা নাম করো একবার তোমরা এই হরি নাম নাও
যাচা সাদার ঠাকুর যে আর হবে না গো। তোমরা শেষের দিনে ভব নদী পার হবে কি করে? এই নামের করি একমাত্র হবে তোমাদের শেষের দিনের পারের করি। একবার সঞ্চয় করো। নিতাই গৌর হরি বল বাবা। জীবিরে হরি বল। একবারে নাম বলো রে। আমি যে মহামন্ত্র নাম এনেছি একবার কাদা প্রাণে নাম বলো। সেই মহাপ্রভুর চরণে যিনি যাচা সাদার ঠাকুর যেচে সেদে ভক্তের উদ্ধারের পথ দেখিয়ে দিলে, সেই যাচা সাদার ঠাকুরের চরণে রইল অধমার শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম রইল আমার নায়ক পিতা নায়ক মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম। প্রণাম রইল কীর্তন বাসুরে আগত ভাগত নাগত যত ব্রাহ্মণ মণ্ডলী বৈষ্ণব মণ্ডলীর চরণে রইল শত শত কোটি দণ্ডবোধ প্রণাম। প্রণাম রইল মহামায়ী রূপিণী স্বরূপিণী মায়েদের চরণে অভাগিনীর শত কোটি ভক্তিপূর্ণ প্রণাম। সকলের আশীর্বাদ মাথায় নিয়ে চলুন আজকে সেই লীলা আস্বাদন করব। নবদ্বীপের চাঁদ গৌরচন্দ্র আমার 24 বছর বয়সে মা সচিকে ফাঁকি দিয়ে, বিষ্ণুপ্রিয়াকে ফাঁকি দিয়ে সোনার নদিয়াকে অন্ধকার করে সোনার নদিয়াকে ভাসিয়ে দিয়ে তিনি কার্তিক মাসের শেষ বছরের শেষ মাঘ মাস, নিতাই গৌর হরি বল, 12টি মাসে তোমাদের বছর পূর্ণ হয়। ও মা সেই মাঘ মাসে শেষ 24 বছর পূর্ণ হলো। আর সেই দিন নিমাই আমার নদিয়া ছেড়ে সন্ন্যাসে চলে যাচ্ছে। সন্ন্যাসে যাওয়া ভগবানের একমাত্র মাকে কাঁদানো আর বিষ্ণুপ্রিয়াকে কাঁদানো এটা তার লক্ষ্য ছিল না। তার লক্ষ্য ছিল সমগ্র জগতের সকল জীবকে উদ্ধার করা, এটাই তার লক্ষ্য। এখন কেন তিনি সন্ন্যাস নিলেন গো রাধে? আমরা অনেকে আলোচনা করি যে ভগবানকে এত ভালোবাসলো বিষ্ণুপ্রিয়া, 12 বছর বয়সে বিষ্ণুপ্রিয়ার বিয়ে হয়েছিল নিমাইয়ের সঙ্গে। বাবা একটু মন দিয়ে শুনবে। এই 2-4 ঘন্টা কীর্তন শুনে আমরা কি বুঝবো, কি জানবো হরিনামের মহিমা, কেমন করে ভগবানকে সেবা করতে হয়। বিষ্ণুপ্রিয়া 12 বছর বয়সে যখন আমার নিমাইয়ের সঙ্গে বিবাহ হলো মাগো, যেদিন থেকে শ্বশুরালয়ে এলো জগন্নাথ মিশ্র পণ্ডিতের ঘরে, তখন তো জগন্নাথ মিশ্র বেঁচে ছিল না। তো সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া আমার কি করতেন জানেন মা? কেমন করে নিমাইয়ের চরণটা সেবা করত। এটা কিন্তু নিশ্চিত যে সত্যি নিগুড় ভাবে আত্মবিশ্বাস রেখে ভগবানকে সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসবে, তার সম্বল হবে কেবলমাত্র চোখের জল। কেউ যদি চোখের জলে ভাসতে পারো তবে আমার ভগবানকে ভালোবেসো। হরি বল হরি বল। আর কেউ যদি অট্টালিকা নিয়ে সুখে থাকতে চাও তাহলে আমার ভগবানকে ভালোবেসো। যদি কাঙাল হতে চাও, যদি দরিদ্র হতে চাও তবে আমার ভগবানকে ভালোবেসো। বিষ্ণুপ্রিয়া মাগো প্রভাতকালে উঠে স্নান করতেন। একটু ভগবানের সেবাটা কেমন শুনেন। ভোরবেলা উঠে স্নান করতেন মাগো, আর সেই ভিজা কাপড়ে প্রিয়া আমার সারাদিন থাকত। সংসারের সমস্ত কাজ কর্ম করতে তার কেবল লক্ষ্য ছিল শাশুড়ি মায়ের চরণ সেবা আর নিমাইয়ের চরণটা সেবা। এই দুজনের কোনো সেবার ত্রুটি যাতে না হয় এই দিকে লক্ষ্য ছিল ছোট্ট বিষ্ণুপ্রিয়া। একদিন ভগবান নিমাই জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো প্রিয়া,
যেদিন থেকে তুমি আমার বাড়িতে এসেছো, যেদিন থেকে তুমি আমাকে স্বামীরূপে গ্রহণ করেছো, বরণ করেছো, সেদিন থেকে কেবল আমার চরণে সব কিছু বিকিয়ে দিলে। আচ্ছা প্রিয়া, অনেক দিন তো হয়ে গেল, তোমার কি ইচ্ছে করে না একটু বাপের আলয়ে ঘুরে আসতে? এই কথাটা বলার কারণ কি না, ভগবান ভক্তকে পরীক্ষা করছে গো মা। করিব, তোমার কি ইচ্ছে করে না দুদিনের জন্য একটু বাপের আলয়ে ঘুরে আসতে? হরে কৃষ্ণ মা। যখন নিমাই এই কথা বলেছে, বিষ্ণুপ্রিয়া প্রশ্ন করলেন নিমাইকে, মানে তার প্রাণনাথকে প্রশ্ন করছে, আচ্ছা প্রাণনাথ, তুমি যে আমাকে বাপের আলয়ে যেতে বলছো, তা সেখানে আমি কিসের জন্য যাব? তার তো একটা কারণ থাকবে। হরি বল। নিমাই বলছে, সে কি কথা? আরে সব মেয়েরাই তো চায় শ্বশুর বাড়ি থেকে একটু বাপের আলয়ে ঘুরতে যেতে, তোমার বাবার জন্য মন কেমন করে না? হরি বল। তোমার খুঁড়তো জাত ভাই বোনেরা আছে, তাদের জন্য তোমার মন খারাপ করে না একটু বাপের বাড়ি ঘুরে আসতে? কোন মেয়ে না চায়? এই জন্যেই যেতে বলেছিলাম আর কি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিমাই আমার টোল পাশ করে পণ্ডিত হয়েছে বটে, কিন্তু তার কম অংশ আমার বিষ্ণুপ্রিয়া সাদা পড়া নয়। তাই বিষ্ণুপ্রিয়া বলছে, ও তুমি আমার বাপের বাড়িতে বাপের ভালোবাসা পেতে যেতে বলছো? নিতাই গৌর হরি বল। ভাই বোনদের ভালোবাসা পাওয়ার জন্য যেতে বলছো? তাই বিষ্ণুপ্রিয়া বলে উঠল, প্রাণনা, এই যাদের যাদের ভালোবাসা পাওয়ার জন্য তুমি আমায় বাপের আলয়ে যেতে বলছো, ও গো প্রাণেরা, ও গো প্রাণ, শোনো প্রাণনা, তুমি যাদের ভালোবাসা পাওয়ার জন্য আমার বাপের আলয়ে যেতে বলছো, সেগুলো সব আমি তোমার ঘরে বসেই পেয়ে যাচ্ছি। এই যে কারণে তুমি আমাকে বাপের আলয়ে যেতে বলছো, সেগুলো একটাও আমার বাকি নেই পাওয়ার, সে আমি তোমার ঘরে বসেও তো পাচ্ছি। তাহলে কেন আমি তোমার চরণটা ছেড়ে বাপের বাড়ি যাব? হরে কৃষ্ণ। আগো কি গো, বাপের বাড়ির সব কিছু কি শ্বশুর বাড়িতে পাওয়া যায়? বিষ্ণুপ্রিয়া বুঝিয়ে দিলে কেমন ভাবে। হরি বল। নিমাই বলছে, তুমি কি বলছো প্রিয়া? নিশ্চয় তোমার বাবার ভালোবাসা আমি দিতে পারি না। হরি বল। ভাই বোনদের ভালোবাসা আমি কি করে দেব? আমি তোমার স্বামী, সেই স্বামীর ভালোবাসাটুকু দিতে পারি, তার বেশি তো আমি কিছু দিতে পারি না। নিতাই গৌর হরি বল মা। নিমাইয়ের কথা শুনে বিষ্ণুপ্রিয়া বলছে, কে বলেছি দিতে পারো না? আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই বলে বিষ্ণুপ্রিয়া কি বলছে জানো? তবে শোনো। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা হরি হরি হরি। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, পুত্র সম পরকালের গতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি, পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। কিছুই আমার বাকি নাই হে, কিছুই আমার বাকি নাই হে, কিছুই আমার বাকি নাই হে, তুই আমার বাকি নাই হে, চাইতে সবই পেলাম, কিছুই আমার বাকি নাই। ওগোনা চাইতে সবই পেলাম, বলো আর কি আমার পাওয়ার আছে? তুই আমার সহিত বলো আর কি আমার পাওয়ার আছে? তুই আমার সহিত কিছুই আমার বাকি নাই হে, কিছুই আমার বাকি নাই হে। পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। আরে পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। এটা বিষ্ণু
আর স্বামী তার প্রাণনাথ গৌরকে বলছি, মাগো কথাটা কেন বলছি না, ভগবানের যতক লীলা সর্ব উত্তম নরলীলা। আমাদের মতো নরকে শিক্ষা দেওয়ার জন্যই ভগবানের যত লীলা। তা ভগবানের লীলাটা কেন হলো না, ভগবান এ জগতে এসে শুধু খেলে গেছে, তার সেই খেলাগুলোকে মহাজনেরা লীলা করে লিখে গেছে। এ জগতে আমরা মানুষ যে খেলাগুলো করি সেটা শুধুমাত্র খেলা, আর ভগবান যে খেলাগুলো করে গেছি ভক্তির সঙ্গে সেগুলো শুধুমাত্র লীলা। তাহলে বিষ্ণুপ্রিয়া এখানে কি বললি, অন্নদানে পিতা সম। আচ্ছা মায়েরা একটা কথা বলুন তো, ও মায়েরা, যখন আমরা বাপের আলয়ে ছিলাম আমাদের অন্ন বস্ত্রের ভার কে বইতো, কে বহন করতো? বাবা করতো তো। বা তাহলে স্বামীর ঘরে যখন এলাম, যেদিন বিদায়ের সময় বাবা হাতে হাতে সমর্পণ করে দিয়ে বলেছিল না, বাবা আজ থেকে আমার মেয়ের অন্ন বস্ত্রের ভার তোমায় দিলাম, আজ থেকে আমার মেয়ের অন্ন বস্ত্রের ভার তুমি না। তাহলে সেদিন থেকে কে দিল? স্বামী। তাহলে যিনি শাস্ত্র বলছেন যিনি অন্ন বস্ত্র দান করেন বহন করেন তিনি পিতা সম হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সুতরাং বাপের আলয়ে যতদিন ছিলাম ততদিন আমার বাবা আমার অন্নবস্ত্র বহন করেছিল। যেদিন থেকে তুমি ভার নিয়েছো সেদিন থেকে তুমি বহন করে চলেছ, তাহলে পিতার ভালোবাসা তোমার কাছে তো পেয়ে গেলাম। নিতাই গৌর হরি বল। মায়েরা, যখন আমরা বাবাদের কোলে, আপনারা এই যে মায়েরা গান শুনছেন, আপনারা যখন বাবাদের কোলে ভাতটা ধরে দেন তখন কি সম্পর্ক হয় জানেন? রাধে রাধে। মার সন্তান, স্ত্রী হয় মা আর স্বামী তখন সন্তান। যখন আপনারা অন্নটা কোলে ধরে দেন, যখন রাস্তায় স্বামী স্ত্রী দুজনে পাশাপাশি হেঁটে গল্প করে যান, তখন আমাদের সম্পর্ক হয় ভাই আর বোন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর যখন বিছানায় শয়ন সজ্জায় স্বামী স্ত্রী একসঙ্গে শয়নে যায়, যখন রতি দান হয় তখন সম্পর্ক হয় স্বামী স্ত্রী। নিতাই গৌর হরি বল। মাগো আর কি হয় জানো, বাবা মা দুজনে বিয়ে থা হয়েছে, স্বামী স্ত্রী দুজনে আছি, তার সন্তান আদি কিছু হয় নাই। বাবা অনেক বাবা মা আছে তো জগতে যাদের কোনো সন্তান সন্ততি নাই, আছে তো। তাহলে সেই মার আগে, জয় রাধে, সেই বাবার আগে যদি সেই মা ঠাকুরুন মারা যায়, শাস্ত্রে আছেন সেই বাবার পিণ্ডদান করতে হবে সেই মায়ের মুখে। সেই মায়ের মুখে পিণ্ডদানের অধিকার একমাত্র সেই স্বামীরই হয়। এবার কি হয় মা, অনেকে জাত তো করতো তো ছেলে পুলে থাকলে টাকা পয়সা দিয়ে কাজকর্ম করি গলায় কাছা বাঁধে একটা পিণ্ডদান করায়, কিন্তু না, শাস্ত্র বলছি যদি বাবার আগে মা মারা যায়, কোনো সন্তান আদি না থাকে, তাহলে সেই মায়ের মুখে পিণ্ডদানের অধিকার একমাত্র তার পতি দেবতার থাকে। আর যে সময় পিণ্ডটা দান করে স্বামী স্ত্রীর মুখে, তখন তিনি হয় স্বামী নয়, তখন তিনি হয় পুত্র সম। পিণ্ডদানে পুত্র সম পরকালের গতি। তাহলে সেই সব তো আমি তোমার ঘরে বসে পেয়ে যাচ্ছি। না, কেন তুমি আমাকে বাপের বাড়ি যেতে বলছো? আমার যাবার প্রয়োজন নাই। ভগবান মনে মনে চিন্তা করে, প্রিয়া এতটাই তুমি আমাকে ভালোবাসো, এতটাই দৃঢ় বিশ্বাস তোমার, কিন্তু প্রিয়া আমি যে থাকতে পারবো না। 24 বছরে যে শেষ মাস তাহাতে করিব আমি সন্ন্যাস। মনে মনে প্রতিজ্ঞা করেছি আমাকে যেতেই হবে ভক্ত উদ্ধারের কারণে। কারণ মাগো একটা কথা বলি, একটা বংশে বাবা কোনো ছেলে আর কোনো মেয়ে যদি সত্যি কৃষ্ণ ভক্ত হয়, তা সেই বংশের শুধু নয়, তার পিতৃবংশে 14 পুরুষ আর তার মাতুল আলায়ে 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। কুলাঙ্গে পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা বসতি ধন্যা দেশাঙ্কুলে বৈষ্ণব নামধে আয় পবিত্র হবে জননী কৃতার্থ হবে।
যদি বংশে সুপুত্র সুকন্যা জনক গ্রহণ করে আহা। হরিনাম বিতরণ করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমরা কেউ চাই না আমাদের সন্তানরা কৃষ্ণ ভক্ত হোক, হরিনাম বিলিয়ে দিক, জীবের দরজায় হরিনাম করুক। আমরা চাই ছেলে উকিল হবে, ব্যারিস্টার হবে, মাস্টার হবে, পণ্ডিত হবে, হাকিম হবে, কি গো চাই তো? এটাই চাই। কিন্তু শেষে কি হয় গো, ছেলেকে যদি বাবা মা ডাক্তার তৈরি করে, শেষে সেই বাবা মা ওষুধ বিনে মারা যায়। আমি ছেলেকে পড়াশোনা করিয়ে ডাক্তার তৈরি করলাম, কিন্তু এমন একদিন দুর্গতি আমাদের আসবে, ছেলে আমার বিদেশে গিয়ে চিকিৎসা করবে, বাবা মা ওষুধ বিহীনে মারা যাবে। যার ছেলে ডাক্তার, সেই বাবা মা যদি ওষুধ বিহীনে মারা যায়, তাহলে সেই বাবা মার ছেলে ডাক্তার হয়ে কি কোনো কাজ হলো মা? এটা হয় না, হয় না? অধিকাংশে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মাগো, আজকে প্রভাতের সময়ে ভগবান আমাদের মতো পাপাচ্ছন্ন জীবের জন্য কি করেছে জানো? ও গো শয়ন মন্দিরে আমার গৌরা গো সুন্দর, আহা উঠিল রাজনে শেষে। ওগো শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী শেষে। আহা শয়ন মন্দিরে রাধে রাধে আমার গৌরাঙ্গ সুন্দর উঠিল রাজনী শেষে। আমার শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর উঠিল রজনী কেন উঠলেন গো জেগে? তার আর ঘুম হলো না। ও তারে মনে দিল প্রাণী গোরা আমার মনে ছিল
আমি ঘরে ছেড়ে পথে কাঙাল হব, আমি ঘর ছেড়ে পথে কাঙাল হব। ঘরে ছেড়ে পথে হরিবল হরিবল। কাঙাল হব। আমি ঘর ছেড়ে পথে কাঙাল হব। আমি পৃথিবী দাঁড়ে দাঁড়ে ঘরে ছেড়ে পথে কাঙাল হব। পথে জীবে তারে তারে ঘরে ছেড়ে আমি পথের কাঙাল হব। আমি পথে পথে কেঁদে বেড়াবো, ঘরে ছেড়ে পথে কাঙাল হব। পথে পথে কেঁদে বেড়াবো। হে রাধে দয়া করো বলে পথে পথে কেঁদে বেড়াবো। যাই রাধে শ্রী রাধে পথে পথে কেঁদে বেড়াবো। রাধে কৃপা করো পথে পথে কেঁদে বেড়াবো। রাধে দয়া করো আমি পথে পথে কেঁদে বেড়াবো। রাধে কৃপা করো বলে পথে পথে কেঁদে বেড়াবো। যাই রাধে শ্রী রাধে বলে পথে কেঁদে বলে পথে কেঁদে বেড়াবো। আমি পথে পথে কেঁদে বেড়াবো। আমি ঘুচাবো এসব বেশে, ঘুচাবো এসব বেশে। হরি বল মাগো, কলির নাস্তিক জীব আমরা বাবা, আমাদের ভজন নাই, সাধন নাই, পূজন জানি না, তবুও তো ভগবান নিজ গুণে কৃপা করে তিনি কাউকে বঞ্চিত করেনি মাগো। নবদ্বীপে যেদিন এসেছিল, কিবা ব্রাহ্মণ, কিবা বৈষ্ণব, কিবা মুচি, কে ক্ষৈত্র, কে পণ্ড, কে মুসলমান, কাউকে তিনি বাদ দেননি। তার নাম দিয়ে সবাইকে শুদ্ধ করেছে। মহাপ্রভু বললেন, আমি পথে পথে কেঁদে বেড়াবো। কান্নার যে কি সুখ আছে, যারা এই জগতে কেঁদেছে তারাই জানে, যারা কাঁদতে জানে না তারা জানবে না। হরিবল হরিবল হরিবল। দয়ামা আমি যদি আমার চেষ্টায় তোমার কাছে যেতে চাই, এক জন্মে কেন শত জন্মে আমি যেতে পারবো না। যদি তোমার কৃপা স্বভাবে তুমি আমায় ক্ষমা করে তোমার ওই চরণে স্থানে দাও দয়াল, তাহলে আমি তোমার রাঙা চরণ পাবো। নিতাই গৌর হরি বল। নিমায় আমার রজনীর শেষে ভরে উঠেছে মাগো। ঠিক সেই সময় সারা নবদ্বীপে সকলে ঘুমাচ্ছে বাবা, সবাই ঘুমাচ্ছে। মা সচিও ঘুমাচ্ছে, আমার বিষ্ণুপ্রিয়াও ঘুমাচ্ছে। নিমাই সবার আগে উঠে মাগো, আপনি আচরে ধর্ম জীবের শেখাই, নিজে ধর্ম না জানলে তো কাউকে শেখানো না যায়। আমি যে কলিযুগে শুধু নয়, বারবার নেমে এসেছি ধরার বুকে জীব শিক্ষার জন্যে। মানব জাতি যাতে অসৎ পথ ছেড়ে দিয়ে সৎ পথ অবলম্বন করে, মানব জাতি অধর্ম ছেড়ে দিয়ে যাতে ধর্ম আশ্রয় করে, তার জন্যেই যে আমার এই লীলা প্রচার। হরিবল হরিবল। আজকে আমি যদি ভুল করি, আমি যে ভগবান, আমি যদি ভুল করি সমগ্র জগৎ আমাকে দেখে ভুল করবে, তাই আমি তো ভুল করতে পারি না। তাই মাগো নিমাই করেছে কি প্রথম জেগে
ধীরে ধীরে মা সচির শয়ন সজ্জার দিকে যাচ্ছে। কারণ নিমাই ভাবছে আজকে যে আমি চলে যাব, আমি তো মাকে বলে যেতে পারবো না। কারণ আমি যদি মাকে জানিয়ে যাই যেতে চাই, আমার আর সন্ন্যাসে যাওয়া হবে না। আমি যে সেদিন মাকে বলেছিলাম, কবে? যেদিন বিশ্বরূপ চলে গেল বাবা, সেদিন মা সুচির কি কান্না বিশ্বরূপকে হারিয়ে। খোকা! ফিরে যায় বাবা, ওরে আমার জাদুমণি, ফিরে সেদিন নিমাই গিয়ে মাকে জড়িয়ে ধরে বলেছিল, মা তুমি এমন করে কেঁদো না মা, কাঁদছো কেন? দাদা বিশ্বরূপ চলে গেছে তো কি হয়েছে মা? আমি তোমার নিমাই তো এখনো আছি মা, তুমি কেঁদো না মা। দাদা চলে গেলেও মা আমি কোনোদিন তোমায় ছেড়ে যাব না। হরিবল হরিবল। কি গো, মা যদি কষ্ট পায়, সন্তানরা তো এমনই করেই বলে গো যে সন্তানের মতো সন্তান হয়। কিন্তু আজকে তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে গেছে কেন জানো? ভক্তের রক্ষার জন্য, ভক্তকে উদ্ধার করবার জন্য সে মায়ের প্রতিজ্ঞা ভুলে গেল। তাই নিমাই ভাবছে আজকে তো আমি মাকে বলে যেতে পারবো না, জানিয়ে যেতে পারবো না, কিন্তু এ জগতে মায়ের মতো বড় গুরুজি আর কেউ হয় না। তাই মায়ের শয়ন সজ্জার কাছে গিয়ে ভাবছে আমি যদি মায়ের চরণে হাত রেখে প্রণাম করি, আমার মা ঠিক জেগে যাবে। আর মা যদি জেগে যায়, আজ আমার আর সন্ন্যাসে যাওয়া হবে না। না না, দেবতার চরণে নাই বা পরশ করে প্রণাম করলাম, কিন্তু দেবতার উদ্দেশ্যে যদি মন্দিরের দিকে প্রণাম করা হয় সেটাও তো প্রণাম। তাই নিমাই আমার করেছি কি বাবা, মা সতীর যে শয়ন সজ্জা বাবা, সেটাকে মন্দির সম ভেবে মন্দিরের সঙ্গে তুলনা করে প্রণাম করছি। এটা নিমাইয়ের কথা না, সমগ্র জীবের কথা। আচ্ছা বাবা, আমরা ছেলে মেয়েরা যদি কোনো শুভ কাজে যাই, কোনো মহৎ কাজে যাই, আমরা সবাইকে বলি, কিন্তু বাবা মাকে বলতে ভুলে যাই। বাবা মার বাড়িটাকে আমরা মন্দির ভাবতে পারি না, বাবা মাকে আমরা বড় গুরু ভাবতে পারি না। কিন্তু না, জগতের সব থেকে বড় গুরু হলো পিতার মাতা, যাদের কৃপায় সুন্দর পৃথিবীতে এলো, যারা ছোট থেকে হাত ধরে চালানো শেখালো, যারা গালে তুলে খাইয়ে বড় করে তুললো, যারা শেখালো ওইটা তোর বাবা, ওইটা তোর মা, ওইটা তোর বন্ধু, ওইটা তোর ভাই, ওইটা ভগবান, তাদের কথা ভুলে গেলাম মাগো রাধে। কেন জানো? এটা শুধু আমার আপনার নয়, সকল জীবের ভুল হয়ে যায়। কে তুমি? ভগবান সর্বদাই কিন্তু ভক্তের সঙ্গেই থাকে। নারদ জিজ্ঞাসা করেছিল, প্রভু তুমি কোথায় থাকতে ভালোবাসো ভগবানকে? ভগবান বলেছিল, নাহং তিষ্ঠামে বৈকুণ্ঠম যোগিনাং হৃদয় নাচ মদ ভক্ত যত্র গায়ন্তি হে তিষ্ঠাবে নারদ। যেখানে আমার ভক্তরা একসঙ্গে বসে হরিনাম শ্রবণ করে, যেখানে হরি গুণ কীর্তন হয়, আমি সেই ভক্তের মাঝে বিরাজ করতে ভালোবাসি। বৈকুণ্ঠে নয়, যোগীগণের হৃদয়ে যোগী নয়, মনের মনে নয়। তাহলে ভক্তের কাছে ভগবান সর্বদা বিরাজমান, তিনি সেখানেই আনন্দ পায়। কে তুমি? কাছে আছো, তুমি সবসময় কাছে, তবু জানি না আছো
কেন জানি না জানো, এই মায়ার পর্দা যতক্ষণ আমাদের চোখের সামনে থেকে না সরে যাবে ততক্ষণ আমরা জানতে পারবো না। আহা, তবু জানি না তুমি কোনখানে, কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। যে তুমি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। তুমি রাধে। কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যা, ওগো যে কথা বলো তাই শুনে যাই। যে কথা বলো তাই শুনে যা। যে কথা বলো কি বলবো? তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। কে তুমি কাছে আছো, তবু জানি না আছো কোনখানে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হাতটা ধরে আমাকে চলা, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমরা চলতে পারি না কিন্তু তার ইশারায় আমরা চলতে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। ওগো হাতটা ধরে আমাকে জ্বালা, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না তবু, ফের কথা দেখি না তবু। চোখের দেখা দেখি না তবু। ফের ব্যথা দেখি না তবু। একই খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যা। ওগো যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি উলুধ্বনি, উলুধ্বনি। কাছে আছো তবু জানি না আছো সবাই মিলে হাত তুলুন, কেমন হচ্ছে হাত তুলুন। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। বাবা বাবা খুব সুন্দর। নাও সবাই মিলে বাহু তুলে। আস্তে এই যে হাততালি দিচ্ছেন, উলুধ্বনি দিচ্ছে, আচ্ছা একজন আছে বলেই আমরা এত কিছু আনন্দ করতে পারি। সে যদি চলে যায় তাহলে আর সব ঠান্ডা হয়ে যাবে, মেশিন সব বন্ধ হয়ে যাবে। রাধে। হ্যাঁ জানি গো তুমি চাইবে যদি
থামতে হবে আমায় সেদিন। ও গো জানি গো যেদিন চাইবে আর সেদিন কিছুই বলবে না। থামিতে হবে আমার সেদিন। জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো সেদিন চাইবে যেদিন আহা। থামিতে হবে চাইবে যেদিন। পাথর চরণে দাঁড়িয়ে যাবে আপন চরণে দাঁড়িয়ে যেদিন এই পাথর চরণে দাঁড়িয়ে যাবে। ও গো পাথর চরণ দাঁড়িয়ে যাবে। বেলা শেষে সন্ধানে যে কথা বলো তাই শুনে যা। ও গো যে কথা বলো তাই শুনে যাই। বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কে তুমি কে তুমি কে তুমি। ভগবান কোথায় আছে গো? আপনি বৃন্দাবনে যাবেন, সেখানে ভগবান আছে, ভগবানের বিগ্রহ আছে, কিন্তু তার সেই প্রাণ কিন্তু সেখানে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।